আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে আবার একটি ভিডিও করার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকের ভিডিও বিষয়টি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। এর আগে আমি যে ভিডিওগুলি করেছি তার সাথে আজকের ভিডিওটা করব আমাদের সত্যিকারের ইসলাম ধর্মের অনুসারী হওয়ার ব্যাপারে। এই বিষয়টা আমার নিজস্ব চিন্তা, আমি আসলে মাদ্রাসা ভিত্তিক শিক্ষিত না, সাধারণ শিক্ষায় শিক্ষিত, এবং যতটুকু আমি চর্চা করেছি তার থেকে ইদানিং দেখা যাচ্ছে আমরা যারা নিজেদেরকে ইসলাম ধর্মের অনুসারী বলে মনে করি বা বিশ্বাস করি, তারা এই ধর্মটাকে অনেকটা আনুষ্ঠানিকতার মধ্যে চলে গেছে। যেমন আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি করতেছি এবং এটাকেই মনে করতেছি যে আমরা পুরোপুরি ধর্ম পালন করতেছি, কিন্তু বিষয়টা আসলে এরকম না। কারণ এই যে চারটা জিনিস আমরা বললাম, যে নামাজ, রোজা, হজ, যাকাত, এই চারটা হচ্ছে ইসলামের স্তম্ভ। এখন স্তম্ভর অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে কোনো ব্যাপারেই ফাউন্ডেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ফাউন্ডেশনই সব নয়। যেমন আমরা যদি উদাহরণ হিসাবে বলি যে আমরা একটা ইমারত করতে চাচ্ছি, সেখানে কিন্তু প্রথমে আমাদেরকে স্তম্ভ করতে হবে, ফাউন্ডেশন করতে হবে। কিন্তু ফাউন্ডেশনটা করার পরে যদি সেটাকে আমরা ফাউন্ডেশন করেই রেখে দিই, তাহলে কিন্তু সেইটা আর সত্যিকারের যে উদ্দেশ্যে আমরা এই ফাউন্ডেশন দিয়েছি সেটা আর সম্পূর্ণ হবে না, সেটা প্রতীয়মান হবে না, এবং ধীরে ধীরে দেখা যাবে এই ফাউন্ডেশনগুলির উপরে শ্যাওলা পড়বে এবং নষ্ট হয়ে যাবে। সেরকমভাবেই ফাউন্ডেশনের পরে যদি সেই ইমারতের যে বাকি কাজগুলি সেগুলি যদি ঠিকভাবে করা হয়, অর্থাৎ দেয়ালের গাঁথনি, তারপর দরজা জানলা লাগানো, তারপরে টাইলস লাগানো, বাথরুম লাগানো, ইলেকট্রিসিটি আনা, তারপরে প্লাম্বারিংয়ের কাজ করা, প্লাস্টার করা, তারপরে রং করা, এই সবগুলি কাজ করলে কিন্তু সেই ইমারতটা সুন্দর হবে। তেমনিভাবেই ধর্মকে, ইসলাম ধর্মকে যদি পরিপূর্ণতা করতে হয়, তাহলে কোরআন সুন্নাহর ভিত্তিতে আমাদের জীবনটাকে পরিচালিত করতে হবে। অর্থাৎ আমি যদি সত্যিকারের মুসলমান হই, তাহলে আমার জীবন হইতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। অর্থাৎ আমি সত্যবাদী হব, আমি মিথ্যা বলবো না, আল্লাহ যেগুলি করতে বলেছেন সেগুলি করব, যেগুলি নিষেধ করেছেন সেগুলি করব না। আমি যদি ব্যবসা করি, আমি কাস্টমারদেরকে ঠকাবো না। আমি যদি চাকরি করি, আমি সময় মতো অফিসে যাব, অফিস ফাঁকি দেব না। আমি অন্যায় পয়সা উপার্জন করব না। আমি আমার ক্ষমতার দাপটে নিরীহ মানুষকে কষ্ট দেব না। এই সব কাজ যদি, আমি জিনা কাজ হইতে নির্লিপ্ত থাকবো, আমার লোভ থাকবে না, লালসা থাকবে না, তাহলেই কিন্তু আমি সম্পূর্ণ মুসলমান হলাম। তা নইলে শুধু আনুষ্ঠানিকতা করার করলে কিন্তু আমি সত্যিকারের মুসলমান হতে পারবো না। এই বিষয়ে আমি কোরআনের দুইটা আয়াতের কথা উল্লেখ করতে চাই। সূরা আল ইমরানের আয়াত নম্বর 102। এখানে বলা হয়েছে যে, হে ইমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিত তেমনি ভয় করতে থাকো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সেমনিভাবে সূরা বাকারার 132 নম্বর আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইয়াকুব আলাইহিসসালাম তাদের শেষ সময়ে অন্তিম অবস্থায় ওসিয়তের কথা উল্লেখ করা হয়েছে তাদের পুত্রদের উদ্দেশ্যে। তারা তাদের পুত্রদেরকে বলছে, হে আমার পুত্র, হে আমাদের পুত্রগণ, আল্লাহ তোমাদের জন্য যে দিন মনোনীত করেছে, কাজেই তোমরা আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই দুইটা আয়াতকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখা যাচ্ছে আমরা কিন্তু জন্মগতভাবে মুসলমান নয়। আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা যদি আমাদের জীবনকে কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত না করি, আল্লাহ তাআলা যে জিনিস করতে নিষেধ করেছেন, যে কর্ম করতে নিষেধ করেছেন সে হতে বিরত না হই, আর যে কাজ করতে বলেছেন সেই কাজ না করি, তাহলে কিন্তু আমাদের মৃত্যু মুসলমান হবে না, মুসলমান হিসাবে মৃত্যু হবে না। আর যদি আমরা মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতে না পারি, তাহলে কিন্তু সেই রোজ কিয়ামতের দিন আমরা মুসলমানদের সাথে, মুসলমানদের সারিতেও উত্তরিত হবে না। অর্থাৎ
আমাদের জন্য চরম শাস্তি ভোগ করতে হতে পারে। কাজেই আমি আমার মুসলিম ভাইদেরকে বলবো, আসেন আমরা আমাদের জীবনকে আনুষ্ঠানিক নির্ভরতা না করে কোরআন হাদিসের সুন্নার ভিত্তিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন এবং কোরআন শরীফে যেসব আদেশ নিষেধ এবং জীবনযাপন করার নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবেই আমাদের জীবনটা করি, তাহলে আমাদের ইহজগৎ এবং পরজগৎ সবই ভালো হবে। আশা করি আমরা আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আসসালামু আলাইকুম।